দাদা খুব সুন্দর ট্যাঙ্ক করছে ছাদের উপরে, না ইট কেটে দেখুন সেট করে খুব সুন্দরভাবে ট্যাঙ্ক করছে। আপনারা কিন্তু এই কম খরচে। নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া ফিশ ফার্মে আপনাদের স্বাগত। আমি পিন্টু, হুগলি ডানকুনি থেকে। আপনারা দেখছেন আমার সহজভাবে কালচার, এবং আজ আমি আরেক স্টুডেন্টের কাছে ফার্ম ভিজিট করছি, কারণ দাদার ট্যাঙ্ক কিভাবে করছে না করছে সেটা দেখার জন্য, এবং ট্যাঙ্কটার সেট যেটা হচ্ছে খুব কম খরচার ট্যাঙ্ক সেট আপ। আপনাদের যদি ইচ্ছা হয় এরকম কম খরচার ট্যাঙ্ক সেট আপ করে, তো অবশ্যই ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা দেখুন। পুরো ডিটেলসে জানানো হবে ভিডিওটাতে ট্যাঙ্কটাকে কী করে ছাদের ওপরে ট্যাঙ্ক করবেন, কী করে কম খরচাতে। তো চলুন ভিডিওটা দেখে নিন। তো দাদা আপনার নামটা এবং পরিচয়টা দিন। আমার নাম কার্তিক মাইতি, আমার বাড়ি সিঙ্গুর, হুগলি জেলা। আমার থেকে কতদিন হয়েছে ট্রেনিং করেছেন? আমি করেছি আপনার কাছ থেকে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি আপনার কাছ থেকে ট্রেনিংটা নিয়েছি আমি। আচ্ছা, আগে আপনি কি কোনোদিন মাছের কালচার করেছেন? না, আজ পর্যন্ত আমি কোনোদিন করিনি। পুকুর ছিল আমার কাছে, 4 বছর করেছি, সেই পথে আমি ফেল। আচ্ছা, তো এরপর ভিডিও ইউটিউব দেখতে দেখতে পিন্টুদার কালচার দেখতে পাই। পিন্টুদার এতে আমি আগে ফেব্রুয়ারিতে আমি এসেছিলাম, খুব ভালো লেগেছে। সেই হিসাবে আমি আগে বাড়ছি, পিন্টুদার পদ্ধতি হিসাবে আমি আগে বাড়ছি। ট্যাঙ্ক তৈরি করে পিন্টুদাকে অনেক বলেছিলাম যে একবার দেখে গেলে ভালো হয়, যেহেতু সামনে ডানকুনি আমার সিঙ্গুর অনেকটাই সামনে আছে, সেই হিসাবে পিন্টুদা সময় হতে পারেন, অনেক বিজি থাকে। তো আজকে না যাইনি, খুবই হঠাৎ করে চলে এসেছে। হঠাৎ করে চলে এসেছি, আপনার কি এটা খুব আনন্দিত হয়েছে? এটা অনেকই আনন্দিত হয়েছে যে হঠাৎ করে চলে এসেছে। এই রকম তারা আপনার কাছে যে চলে এলাম, আপনার তো কালচার এখনো শুরু হয়নি, আপনার ট্যাঙ্ক তো এখন রেডি হচ্ছে। তো কোনো ট্রেনার কি এরকম আসে যে আপনার কাছে? না, এটা আমি সেটআপের জন্য বা কোনো কিছুর জন্য না, এটা কেউ আসে না। আমি যেটা অনুভব করি, কেউ আসতে পারে না, ওই খালি বলে দেয় মুখে হলে। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউব দেখেছি, ঘেঁটেছি, এরকম তা কেউ আসে না। যা আমি লাখি আমাকে ফোন করেন, তো আমাকে কি ফোনে পান বা আপনাকে অবশ্যই আমি ব্যাক কল করা হয়? অবশ্যই ফোনে ব্যস্ত থাকলে ব্যস্ত দেখা যায়, কিন্তু রিপিট পিন্টুদা ব্যাক করে, ফোন ব্যাক করে যে কী ব্যাপার, কী প্রবলেম, সব কিছু একটা চলে পিন্টুদা। দাদা আপনার ট্যাঙ্কটা একটু ঘুরে দেখা যাক, আসুন। ঠিক আছে? হ্যাঁ দাদা, আপনার ট্যাঙ্কটা দেখেছি খুব সুন্দর। আপনি করেছেন যেটা আপনি জিআই তার দিয়ে করেছেন, তো একটু ট্যাঙ্কের ভেতরে তো যাওয়া যাবে না, পুরোটা টোটাল আপনি মানে গার্ড করে দিয়েছেন। তবু আমি দর্শক বন্ধুদেরকে আমি দেখাতে চাইছি যে ট্যাঙ্কটাকে কত সুন্দরভাবে ট্যাঙ্কটা করা হয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি বারবার বলছি, ট্যাঙ্ক করবেন তো জেনে বুঝে করুন। ট্যাঙ্কটাও কিন্তু অনেকটা কিন্তু জানার আছে, বোঝার আছে। ট্যাঙ্ক শুধু করে ফেললে হয় না। দেখুন দাদা রড দিয়ে, জিআই তার দিয়ে কেরাম করে ট্যাঙ্কটা করেছে। দেখুন পুরো ভেতর থেকে জিআই তারটা দেবেন। এই দেখুন জিআই তারটা ভেতর দিয়ে দেওয়া আছে, বাইরের দিক দিয়ে কিন্তু দেওয়া নেই, কারণ জলের প্রেশারটা কিন্তু ভেতর দিক দিয়ে থাকবে, ঠিক আছে? তারটা কেটে যাওয়ার ভয় আছে জলের প্রেশারে। কিন্তু দেওয়ার পর দাদা এটা করেনি, একটা জিনিস যেটা ভুল করেছে, যেটা আমার চোখে ধরা পড়েছে, এই জায়গাগুলোকে আপনি কিছু দিয়ে বেঁধে দেবেন। সব থেকে বেস্ট হবে সাইকেলের টায়ারকে এর উপরে দিয়ে আপনি একটা প্লাস্টিক দড়ি দিয়ে বেঁধে দিলেন, এবং তার উপরে টার্পোলিনটা দিয়ে দিলেন। তাহলে আপনার কালচারে আর ট্যাঙ্কের কোনো প্রবলেম আসবে না। দাদা খুব সুন্দর ট্যাঙ্ক করছে ছাদের ওপরে, না ইট গেটে দেখুন সেট করে খুব সুন্দরভাবে ট্যাঙ্ক করছে। আপনারা কিন্তু এই কম খরচায় ট্যাঙ্কটা করতে পারেন, কিন্তু এই ট্যাঙ্কটা জেনে বুঝে করবেন। কারণ এই যে ট্যাঙ্কটা করেছে দাদা জিআই তার দিয়ে আর স্টিলের দিয়ে করেছে, যাতে জলের প্রেশারটা নিতে পারে। কিন্তু আপনি কি করবেন, এই বাইরের দিকে কি করবেন, আপনি 10 ইঞ্চি ইট তুলে দেবেন, তাহলে প্রেশারটাকে ধরে রাখবে, ঠিক আছে? বাইরের দিকগুলো টোটালটা। দাদা খুব সুন্দর ট্যাঙ্ক করেছে, দুখানা ট্যাঙ্ক করেছে, একটা 10,000 লিটার আর একটা 12,000 লিটার। আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা ট্যাঙ্ক করেছে। হ্যাঁ, আরেকটা মেন সমস্যা যেটা হচ্ছে, ট্যাঙ্কটা তো দাদা করে ফেলেছে, কিন্তু ট্যাঙ্কের এই যে ব্যাপারটা হয়ে যায়, ট্যাঙ্কটা কোনো মানে সাপোর্ট নেই। তো সাপোর্টের জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট আপনি ট্যাঙ্কটাকে কি করবেন, একটা ইঁট মানে 5 ইঞ্চি আর 5 ইঞ্চি 10 ইঞ্চি ইঁট আপনার উঠবে, এখানে 10 ইঞ্চি ইঁট নিচে থেকে উঠবে। তাহলে ট্যাঙ্কটাকে আর প্রেশারটা আপনার ধরে রাখতে হবে না, ট্যাঙ্ক অটোমেটিক প্রেশার পেয়ে যাবে এইখানে। তো এবার ট্যাঙ্কটাকে ঢালটা করতে গেলে কি করতে হবে, এই ট্যাঙ্কটার ভেতর দিক থেকে সেম টু সেমভাবে আপনাকে 2 ইঁট 3টে ইঁট চাপাতে হবে। 3টে ইঁট চাপালে কিন্তু আপনার ট্যাঙ্কের হাইট হয়ে যাচ্ছে 3 ফুট। 3 ফুট হয়ে গেলে কি হবে, আপনার যেহেতু 3 ফুট হয়ে যাচ্ছে, এবার ঢালটা আপনার এখান থেকে হয়ে যাবে 8 ইঞ্চি 8 ইঞ্চি ঢাল হয়ে যাবে। 8 ইঞ্চি থেকে
5 ইঞ্চি ঢাল হয়ে যাবে। ঢালটা হয়ে যাওয়ার কারণ কেন হচ্ছে, এবং ঢালটা কিন্তু ঢালাই দেবেন না, ঢালটা করতে গেলে খালি ইঁটটা দিয়ে এবং ধাস বালি দিয়ে এই সাইড থেকে ধাস বালি দিয়ে আপনি কি করবেন, ঢালটা করে ফেলবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। আর মাঝখান থেকে মিডিল আউট করবেন, আউটলাইনটা করবেন। তো দাদার ছাদটা খুবই বড়, দাদা একটুখানি করেছে, বাকিটা কালচারে সাকসেস হয়ে গেলে দাদা আবার বাকি ছাদটাকে কমপ্লিট করে ফেলবেন। এবং দাদা সেটও করে ফেলেছে, সেটটা এখনও কমপ্লিট করেনি। তো দাদা আপনি কালচার করে মানে ট্যাঙ্কটাকে রেডি করতে করতে আপনার কি মানে সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যার মধ্যে আমার এই সব বন্ধু বান্ধব ছিল, যেগুলো আমি খুব হেল্প পেয়েছি, যেটা হচ্ছে আমার এই গিল, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমার এই বন্ধু বান্ধব সব করেছে, এইটা খুব হেল্প পেয়েছি। আর কিছু ওরাই বন্ধু বান্ধব আমাদের ডানকুনি থেকে, আপনার বাড়িতে ডানকুনি হিসাবে, তো ডানকুনি থেকে সব মালপত্র নিয়েছে, খুবই সস্তার মধ্যে পড়েছে আমার এইটা অনেকটাই। আচ্ছা, কত টাকা খরচা হয়েছে আপনার এইটা করতে? 25,000 টাকার মতো। 25,000 টাকার মধ্যে আপনার এই পুরো সেটটা হয়ে গেছে। একটা ট্যাঙ্ক করতে গেলে, এত বড় ট্যাঙ্ক করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যেত। এটা 20,000 লিটারের ট্যাঙ্ক। আপনার টোটাল 20,000 লিটারের ট্যাঙ্ক হয়েছে। এইটা একটা তো হচ্ছে 10,000 লিটার, একটা 12,000 লিটার, টোটাল আপনার ট্যাঙ্ক হয়েছে 22,000 লিটারের ট্যাঙ্ক হয়েছে। কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক করতে গেলে, এই 22,000 লিটারের ট্যাঙ্ক করতে গেলে আপনার মিনিমাম খরচা হয়ে যেত 60,000 টাকা প্রায়। সেই সব তো ক্যালকুলেশন মেরে আমি সাপোর্টটা যাতে সব কিছু মজবুত থাকে, সব কিছু জায়গায় আমি মানে বসে নিজে আমি ওয়েট করেছি, যে আমি তারাফোনও যে পিন্টুদাকে আমি কাছে গেছি, আমি এটা কোনো করিনি, আমি অনেক চিন্তা ভাবনা করে যে কী করলে কী করতে হবে, সেই হিসাবে আমি আস্তে আস্তে আমি করছি। তাড়াহুড়ো আমার দরকার নেই, তাড়াহুড়ো করে কিন্তু কিছু ফল পাওয়া যায় কি? ফল পাওয়া যায় না। যত সব জ্ঞান অর্জন করে নেওয়া ভালো, কিন্তু আছে ওর সাথে। আর গ্রুপ যেটা খুব ভালো আছে, যেটা আছে সব কিছু আমরা পাচ্ছি, না করে অনেক কিছু জেনে যাচ্ছেন। কিন্তু কালচারটা কি, যে কোনো কালচার, মাছের কালচার জেনে বুঝে করাটা ভালো না না জেনে করাটা ভালো? কেউ এই জন্য আগে না বাড়ায়, তাকে আগে আসুন পিন্টুদা মানে যেখানে ট্যালেন্ট নেই, আগে দেখুক বুঝুক, তারপরে কালচার করুন। হ্যাঁ বন্ধুরা, জেনে বুঝেই কিন্তু কালচার করবেন। এবং দাদার ফার্মটা দেখে আমার খুবই ভালো লাগলো, ছাদের ওপর খুব সুন্দরভাবে করেছে। আপনারাও কিন্তু এই সুন্দরভাবে ফার্ম করতে পারেন খুব কম খরচায়। আপনি যদি চান এই দাদার থেকে ডেসক্রিপশন নিতে, দাদার নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। এখন দাদার নাম্বার আমি দিয়ে দেবো, তো দাদার থেকে আপনি কন্ট্যাক্ট করে এইসব ফার্ম, শুধু বিরক্ত করার জন্য ফোন করবেন না, সঠিকভাবে করতে চাইলেই তবে কিন্তু দাদাকে ফোন করবেন, আদার্সওয়াইজ কিন্তু দাদাকে ফোন করবেন না। তো আপনারা সঠিকভাবে কালচার করুন, জানুন বুঝুন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না,